নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি গাট্টা কারি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা একটা রাজস্থানের ফেমাস ডিশ। এটা খেতেও খুব ভালো হয়। পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি এখানে 150 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। এই বেসনটাকে একটু ভালো করে মেখে নেব যাতে কোনো ডেলা না থাকে। এবার একে একে আমি পরিমাণ মতো লবণ, 1 চামচ জোয়ান হাত দিয়ে ঘষে নিচ্ছি, এটাকেও দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দেবো হলুদ আর হিং, পরিমাণ মতো একটুখানি খাবার সোডা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম। তেলটা কিন্তু আমি 3 চামচ ব্যবহার করব, এখন 1 চামচ দিয়েছি। ভালো করে এভাবে হাত দিয়ে ঘষে নিচ্ছি, আবারও 1 চামচ তেল দিয়ে দিলাম। এবার সবগুলোকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। বেসনকে হাতের সাহায্যে এভাবে মুট করে নিয়ে দেখতে হবে যে একটা ডালা পাকানো যাচ্ছে কিনা, তাহলে বুঝতে হবে ময়ামটা পারফেক্ট হয়েছে। এখানে আমি 2 চামচ জল প্রথমে দিয়ে এটাকে একটু মেখে নিচ্ছি। আমি টোটাল 5 চামচ জল এখানে ব্যবহার করব। অল্প অল্প করে জলটা দিতে হবে, একবারে দিয়ে দিলে কিন্তু বেসনটা মাখা হবে না ভালোভাবে। তো দেখো আমি 4 চামচ জল দিয়েছি, দেখতে পাচ্ছ আমি ভালো করে কিন্তু মাখছি। এবার আরও 1 চামচ জল আমি এখানে মিশিয়ে দেব, তাহলে আমার ভালো একদম পারফেক্ট হবে মেশানোটা। দেখো ডোটা কিন্তু আমার হয়ে গেছে। আর বেসন মাখলে হাতে কিন্তু একটু লেগে যায়, তাতে কোনো চিন্তা নেই। এবার আরও 1 চামচ তেল কিন্তু দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ভালো করে এটাকে মেখে নেব। দেখো মেখে নিয়েছি, খুব ভালো করে কিন্তু এটা একটু মেখে নিতে হবে। এবার ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। দেখো আমি ছোট ছোট করে কাটছি। আমার লেচিগুলো কাটা হয়ে গেছে, আর আমি এভাবে শেপ দিয়ে দিয়ে কিন্তু লেচিগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার দেখো বাটিতে জল ফুটতে দিয়েছিলাম, সেটা জল ফুটেও গেছে। এর মধ্যে একটা একটা করে কিন্তু বেসনের এই লেচিগুলো দিয়ে দিয়েছি। আমি প্রায় মিনিট 10 এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমার এটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এগুলোকে কেটে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর নরম হয়েছে, বুঝতেই পারছো। তো আমি এগুলোকে সব এভাবে 3 টুকরো করে কেটে নিয়েছি। এবার তেলও গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এই বেসনের এই টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে ভেজে নিতে হবে। দেখো আমার কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, ভাজাগুলো তুলে নিয়েছি। এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে জিরা 1/2 চামচ, মৌরি 1/2 চামচ আর 1 চামচ কসুরি মেথি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে দেখো এটা ভাজা হয়ে গেছে, এটাকে গ্রাইন্ডারে দিয়ে একবার মাত্র ঘুরিয়ে নেব, মিহি করতে হবে না। আর এখানে আমি 100 গ্রাম টক দই দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু ওই মশলা, ভাজা মশলাটা মিশিয়ে দিয়েছি। সঙ্গে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ। এগুলোকে দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে এই ব্যাটারটা তৈরি করে আমি এক সাইডে রেখে দেবো। দেখো আমার ভালো করে মেশানো হয়ে গেছে, এটা রেখে দিচ্ছি। আমি আর একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে আমি দেখো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, এই 4টে জিনিস দিয়েও আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরমও হয়ে গেছে। আর একটা পেঁয়াজকে চপ করে নিয়েছিলাম, তো সেটাকেও দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখো আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকেও একটু ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে। সঙ্গে দিয়ে দিলাম লবণ, ধনে গুঁড়ো, একটু হিং আর 1 চামচ চিনি। এগুলো দিয়েও কিন্তু ভালো করে সব কিছুকে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া আমার দেখো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চাট মশলা, আর সঙ্গে দিয়ে দিলাম দই দিয়ে মেখে রাখা সেই মশলাগুলো। এবার এটাকে কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে, আর একদিকেই কিন্তু নাড়তে হবে, ক্লকওয়াইজই নাড়বে। তো দেখো আমি কিন্তু কন্টিনিউ নেড়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি যেটা আমি গাঠিয়াটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেই জলটা কিন্তু ফেলিনি, সেই জলটা দিয়েছি। সঙ্গে মিক্সি গ্রাইন্ডারটা ধুয়েও অল্প জল নিয়েছিলাম, সেই জলটাও দিয়ে দিয়েছি। দেখো ঝোলটা কিন্তু আমার ফুটে উঠেছে। এই সময় আমি গাঠিয়াগুলোকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। এবার সবগুলোকে দিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। দেখো 5 মিনিট আমার হয়ে গেছে, তো আমার রান্নাটাও প্রায় হয়েই এসছে। এবার দেখতে পাচ্ছ রান্নাটা হয়ে গেছে। আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি তোমাদেরকে। এই গাঠিয়ার তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হয়। এটা তোমরা রুটি, চাপাটি কিংবা ভাত দিয়েও খেতে পারো। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।